দীর্ঘদিন পর শুক্রবার মঞ্চে ফেরেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তবে মঞ্চে উঠে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন গায়িকার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন। বাঁধন জানান, দীর্ঘদিন পর আম্মু মঞ্চে গান শুরু করেন। তবে গানের মাঝপথে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। আম্মুর মাথা ব্যথা শুরু হয়। পরে তৎক্ষণাৎ তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে মায়ের চিকিৎসা চলছে। 1 বছরের বেশি সময় ধরে গানের মঞ্চের বাইরে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন বিদেশ ভিভুয়ে রোগ ব্যাধি ও চিকিৎসার সঙ্গে, কারণ শরীরে ক্যান্সার ফিরেছিল তার। প্রথম দফায় 2007 সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই সঙ্গীত শিল্পী। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং গানেও ফিরেছিলেন। মাঝের বছরগুলোই কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনা ইয়াসমিনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয়েছিল এই খবর। পরে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, গত 7 ফেব্রুয়ারি তার দাঁতের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর পুরোপুরি সুস্থ হতে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছে। কিছুদিন আগে সাবিনা ফিরে এসেছেন ঢাকায়। এর মধ্যে গত 4 জানুয়ারি ঢাকায় সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হলে সেখানে এসেছিলেন সাবিনা। ছেলেবেলার বান্ধবী অঞ্জনাকে নিয়ে পুরনো স্মৃতি সেদিন সাবিনা তুলে ধরেন সংবাদকর্মীদের সামনে। সাবিনার জন্ম 1954 সালে 4 সেপ্টেম্বর ঢাকায়। পৈতৃক নিবাস সাতক্ষীরায়। বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবারে। বাবা লুৎফর রহমান ও মা মৌলুদা খাতুনও গানের সঙ্গে যুক্ত ছিলেন। সাবিনার 5 বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফাউজিয়া খান, নীলুফার ইয়াসমিনও গানের জগতের মানুষ। সঙ্গীতের সঙ্গে সাবিনার বসবাস 6 দশকের বেশি ধরে। মাত্র 7 বছর বয়সে প্রথমবার স্টেজে গান করেছেন সাবিনা ইয়াসমিন। 1962 সালে হেতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। 1967 সালে প্রথম প্লেব্যাক করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা সিনেমায়। এরপরের ইতিহাস কেবল জয় এবং সাফল্যের। ভারতের প্রখ্যাত সুরকার আর.ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন, খন্দকার নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সুরকারদের সুরের অসংখ্য চলচ্চিত্রের গান কণ্ঠ তুলেছেন তিনি। সহশিল্পী হিসেবে শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কুমার শানু, আশা ভোসলের মতো শিল্পীকে পেয়েছেন তিনি। 10,000-এর বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নমি গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান জন্ম আমার ধন্য হলো মাগো 71-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণীর শ্রোতাদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাবিনা ইয়াসমিন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাবিনা ইয়াসমিন। সঙ্গীতে অবদানের জন্য 1984 সালে 21শে পদক, 1996 সালে স্বাধীনতা পুরস্কার ও 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।